কোকোপিট থেকে শুরু করে উপর পর্যন্ত গোড়াটা একদম সম্পূর্ণ মোটা। তো উত্তরবঙ্গে এই রকম কফির চারা এত সুন্দর কেউ নিয়ে আসতে পারবে কিনা সন্দেহ আছে। আমি আসছি আবাদি অ্যাগ্রো নার্সারি থেকে। আমার নাম সাগর চাকি। আমাদের আবাদি অ্যাগ্রো নার্সারির আমরা সমস্ত সবজির চারা করে থাকি। মরিচ, বেগুন, টমেটো, হাইব্রিড, পেঁপে, টপ লেডি, গ্রিন লেডি, আর নেপাল থেকে আমাদের একটা বীজ আছে, সেটা হচ্ছে পিঙ্ক লেডি পেঁপের। আর এই যে মরিচ, সুস্থ সবল মরিচের চারা সিডলিং ট্রের মাধ্যমে আমরা উৎপাদন করে থাকি। এবং আমরা আবাদি অ্যাগ্রো নার্সারিতে যে চারাগুলো আপনারা দেখতেছেন করে থাকি, এগুলো সমস্ত ব্র্যান্ডেড চারা। এখানে কোনো দেশের কোনো খোলা বীজ নাই। বাংলাদেশের যেগুলো নামী কোম্পানি যেগুলো আছে, যেমন এয়ার মালিক সিড, সুপ্রিম সিডের, লাল তীরের, এসব ব্র্যান্ড নিয়ে আমরা কাজ করতেছি। কৃষক যেন না ঠকে, এদেশের কৃষকের চোখে যেন আর পানি না আসে, তারা যেন সুস্থ সবল চারা উৎপন্ন করে এদেশের চাহিদা মেটানোর পরও দেশের বাইরে তারা যেন তাদের সবজি রপ্তানি করতে পারে, এর জন্য আবাদি অ্যাগ্রো নার্সারি একটা ব্র্যান্ড হয়ে আমরা আপনাদের সামনে আসছি। আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা অনেক কিছু আছে। আমাদের এরকম বিশাল শেড শুরুতে এই গোকুলেই নয়, আমাদের আরও তিনটা ব্রাঞ্চ আছে। সেটা হচ্ছে 9 মাইল, পোয়ালগাছি, আর 3 নম্বর ব্রাঞ্চটা হচ্ছে আমাদের গোকুলে। আমরা যা করতেছি সেটা হচ্ছে একজন কৃষক মূলত চারা এবং ওষুধ, কীটনাশক, সারে তারা ক্ষতিগ্রস্ত বেশি হচ্ছে। একজন কৃষক যখন একটা মরিচ, বেগুন, টমেটো যে চারাটাই নিয়ে যায় না কেন, তারা যে জমিতে কোনো গাছের কোনো সমস্যা হয়, যে কোনো কীটনাশকের দোকানে গেলেই তাদেরকে এক পালা ওষুধ ধরে দেওয়া হয়। কিন্তু আমরা আবাদি অ্যাগ্রো নার্সারি আমরা কিছু কার্যক্রম নিয়ে নামছি। সেটা হচ্ছে যে আমাদের নিজস্ব একটা ল্যাব আছে। কোনো জমিতে যদি কোনো কৃষক আমাদের কাছে চারা নিয়ে যায়, সে চারার যদি কোনো পোকা আক্রান্ত হয়, অ্যাকচুয়ালি একটা গাছ কি ক্ষেত কি চারা কী রোগে আক্রান্ত হচ্ছে, এটা কিন্তু নির্ণয় করা কোনো জায়গা সেরকম আমাদের এখানে নাই। আর আমরা সেজন্য কৃষকের সহযোগিতার জন্য নিজস্ব ল্যাব করছি। মাত্র 10 টাকার বিনিময়ে একজন কৃষক আমাদের কাছে ওই চারাটা নিয়ে দিলে আমাদের ল্যাবে পরীক্ষার মাধ্যমে আমরা কৃষককে জানাতে পারবো যে এই চারাটা কোন রোগে আক্রান্ত হচ্ছে এবং এই চারায় কী ওষুধ দিতে হবে। আবাদি অ্যাগ্রো নার্সারি এই ক্ষেত্রে আমরা দীর্ঘদিন হলো রিসার্চের মাধ্যমে কাজ করতেছি এবং অনেক কৃষক স্বল্প খরচে কম কীটনাশক, কম সার প্রয়োগ করে তারা জমি থেকে ভালো ফসল উৎপন্ন করতে পারতেছে। একজন কৃষকের এই ল্যাবে আমাদের চারাটা দেওয়ার সাথে সাথে ওই পোকার কোন পোকা আক্রান্ত হচ্ছে, কী ওষুধ দিতে হবে, কি পরিমাণ ওষুধ দিলে গাছটা বিষমুক্ত থাকবে, এরকম কাজ আমরা করে যাচ্ছি। তা আবাদি অ্যাগ্রো নার্সারিতে আপনারা আসেন গোকুল মহাস্থান ব্রাঞ্চে। আপনাদের মরিচ, বেগুন, টমেটো, পেঁপের চারা এগুলো মানসম্পন্ন এবং গ্যারান্টি সহকারে দিতে পারবো। শুধু আমরা চারা দিয়েই শেষ না, আমরা কৃষকের জমিতে পর্যন্ত ফিল্ড ভিজিট করে তার কী সমস্যা হচ্ছে, কী সমস্যা সে আক্রান্ত, আমরা জমিতে এসে দেখে তাকে একটা সমাধান করে দিই। গ্রীষ্মকালীন কফি আমাদের দেশে কৃষকরা করে অনেক লাভবান হচ্ছে, কিন্তু সঠিক জাতের কোকোপিটে এই কফির চারা উৎপন্নটা একটা সোটাফ ব্যাপার। অনেকে এসে বলে যে কোকোপিটে চারা করলে দেখা যায় যে প্রথমে গোড়াটা সুতার মতো হয়ে যাচ্ছে, তারপরে গোড়াটা একটু মোটা থাকে, এতে আপনারা চারা তুলতেও ছিঁড়ে যাচ্ছে এবং আমরা জমিতে রোপণ করতেও এটা সমস্যার সম্মুখীন হচ্ছে এবং অধিকাংশ চারা আমাদের মারা যাচ্ছে। একমাত্র আমরাই আবাদি অ্যাগ্রো নার্সারি এই যে কফির চারা যেটা আমরা করছি সিডলিং ট্রেতে, দেখেন কোকোপিট থেকে শুরু করে উপর পর্যন্ত গোড়াটা একদম সম্পূর্ণ মোটা। এতে চারা মরারও কোনো সম্ভাবনা নাই। মাটির চারার মতো এটা শক্ত সমর্থ হয়ে যাচ্ছে। গ্রীষ্মকালীন, শীতকালীন যে কফিগুলো আপনাদের প্রয়োজন হবে, আপনারা যদি আমাদের কাছে এই চারাগুলো চান, কফির গ্রীষ্মকালীন কফি কিরণ, সামার হট, তারপর আইস বল, রত্ন,
এগুলো চারা আমরা আপনাদেরকে সরবরাহ করতে পারবো। তো উত্তরবঙ্গে এই রকম কফির চারা এত সুন্দর কেউ নিয়ে আসতে পারবে কিনা সন্দেহ আছে, সিডলিং ট্রেতে, যেটা আমরা করতে পারি। আসেন, গোকুল মহাস্থান ব্রাঞ্চ আবাদি অ্যাগ্রো নার্সারি ভিজিট করেন। কৃষকের সাথে ফসলের মাঠে আমরা থাকব। আমাদের দুইটা শেড, প্রথম যে বড় শেডটা আপনাদেরকে দেখালাম, আর এইটা হচ্ছে আর একটা শেড। এখানে আমরা মূলত পেঁপে, বেগুন করে থাকি। কারণ বেগুন আর মরিচটা একসাথে করা যায় না, কারণ বেগুনে অনেক পোকা আক্রান্ত হয় এবং ভাইরাস থাকে, যার কারণে সম্পূর্ণ আমাদের এই শেডটা সম্পূর্ণ আলাদা। এটাতে আমরা পেঁপে এবং বেগুন, তারপর হচ্ছে লাউ, এগুলো করে থাকি। আসেন, লাইট চারাও করে থাকি, মানে ভেজিটেবল আইটেম, সবজির যে চারাগুলো সবই করে থাকি। মরিচ, বেগুন, টমেটো, মিষ্টি কুমড়া, চাল কুমড়া, ক্যাপসিকাম। আমরা অর্ডার নিয়েও অনেক কাজ করে থাকি। শুধু আমরা যে চারা উৎপন্নই করি তা না, অনেক সরকারি প্রজেক্টেও আমরা চারা দিই, অনেক সরকারি ক্যান্টনমেন্টও আমাদের কাছে চারা নেয়। কিন্তু যেখানেই যেটা দেয় না কেন, সেটা ব্র্যান্ডের চারা দিয়ে থাকে। পেঁপের চারা আমাদের কাছে আছে বর্তমানে, এটা হচ্ছে গ্রিন লেডি, সবজির জন্য, এবং শতভাগ নারী, এর স্বপরাগায়ন, এর কোনো পুরুষের প্রয়োজন হয় না, এবং জন্মগতভাবে এই নারী নিয়েই পৃথিবীতে আসছে। এটা হচ্ছে উচ্চ ফলনশীল পেঁপে গাছ। এটা হচ্ছে গ্রিন লেডি, এটা সবজির জন্য উচ্চ ফলনশীল হাইব্রিড। এটা রোগ প্রতিরোধ ক্ষমতা অত্যধিক বেশি, এবং এই সমস্ত চারার কোনো পুরুষ হয় না, স্বপরাগায়ন, এগুলো নারী বেশি হয়। মানে এই পৃথিবীতে যখন এই গাছ আসছে, মানে বীজটা আসছে, এবং এই বীজটা প্রত্যেকটা কোম্পানি তারা লেজারের মাধ্যমে প্রত্যেকটা বীজ কালেক্ট করে এই বীজ আমাদেরকে দিয়ে থাকে, যেটা আমরা কোম্পানির কাছে কিনে নেই বহু টাকার বিনিময়ে। এবং এই একটা কোকোপিটে একটা পেঁপের চারাই, এটা হচ্ছে উচ্চ ফলনশীল, এবং এটার নাম হচ্ছে গ্রিন লেডি। এর রোগ প্রতিরোধ ক্ষমতা অত্যাধিক বেশি এবং ফলনও অনেক বেশি। গাইবান্ধা, তারপরে রংপুর, দিনাজপুর, পঞ্চগড়ে যে বেগুনটা সবচেয়ে বেশি চলে সেটা হচ্ছে পার্পল কিং। মানে এক এক জায়গা হিসাবে, মাটি হিসাবে এক এক ফসল উৎপন্ন হয়। আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে পার্পল কিং বীজ ফেলা হয়েছে। আপনারা আমাদের কাছে সুস্থ সবল চারা সংগ্রহ করতে পারবেন আবাদি অ্যাগ্রো নার্সারি, গোকুল থেকে।